হযরতে খাতুনে জান্নাত দুটো হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, ফাতেমাকে জিহালে রেখেছেন, ফাতেমা আপনার উপরে বড় খুশি, আপনার উপরে বড় রাজি। আল্লাহ, আপনি যদি ফাতেমাকে না খাসিয়ে খুশি হন, ফাতেমা আপনার এত বড় দাসী, আপনাকে এতই প্যার করে, আপনার খুশির জন্যে ফাতেমা কেন না খেয়ে থাকতে পারবে না? আল্লাহ, আমি ফাতেমা আপনার উপরে রাজি খুশি হয়ে আছি। আর আমাদের একটু কিছু হলে আমরা মুখ দিয়ে এমন এমন কথা বলে ফেলি, না জানি সেই কথাতে আল্লাহ নারাজ হয়ে যায়, আমাদের ইমানের হয়তো ক্ষতি হয়ে যায়। কি অনেকে বলে ফেলে যে আল্লাহ দেখতে পাই না, সব জ্বালাটা গরিবের ওপরেই। হ্যাঁ, এত সব বাড়ি রয়েছে, আমাকেই শুধু জ্বালাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যাকে যত ভালোবাসে দুনিয়ায়, তাকে আল্লাহ তত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করে। আল্লাহ পরীক্ষা নেয়। আরো 1 তারিখের কথা বলি। আল্লাহ নবী নবী দয়া নবী এমন করে পেটে 3 দিন পাথর বেঁধে রেখেছে, কিছু খাওয়াইনি। আল্লাহ নবী নবী দয়া নবী, ভেবে দেখুন পুরো পৃথিবীকে আল্লাহ খাওয়াইছে নবীর ওসিলায়। बेशक देने वाला मौला अल्लाह, मगर पूरा कायनात में बढ़ते गए हमारे मुस्तफा। बुखारी शरीफे अल्लाह बोलছেন, আর আমার রাসূল বলছেন, আনা কাসিমুন আল্লাহ होती बनाने वाला मौला बेशक अल्लाह है, बढ़ते मेरे मुस्तफा কামলিওয়ালা। এই জন্যে বোঝাবার জন্যে বলছে, আমার নবী পাক পেটে পাথর বেঁধে আছে, 3 দিন খাওয়া হয়নি। একজন গরিব এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী পেটে পাথর তুলে দেখায়, বাবারে আমার 3 দিন হয়নি, তথাপি আল্লাহ পাক আমাকে জিহালে রেখেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবীর খাওয়া হয়নি, আল্লাহ কি খেতে দেয়নি নবীকে? এটা মাথায় ঢুকছে না তো। এটা আমাদের জন্য হুজুর মডেল। হুজুর ত্যাগ স্বীকার করছে, যাতে করে উম্মত যদি একবেলা খাওয়া না হয়, উম্মত যেন হারাম খাবার না খেয়ে ফেলে, যে আমার নবী 3 দিন খায়নি, আমার না একবার হয়নি, আমি হারাম খাবার। এই যে হুজুরের ওপরে মহব্বত যাদের আছে, দেখবেন এই কথা হলে তারা এরকমই ভাবে, যারা হুজুরকে ভালোবাসে। এজন্যে আল্লাহ হুজুরের দ্বারা আমাদের জন্য শিক্ষা, একটা মডেল তিনি। আরে তিনার খাওয়া হবে না হতে পারে? হ্যাঁ, তিনি তো আল্লাহর কাছে দোয়া চাইতেন যে আল্লাহ আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুরের দোয়া চাইছেন কেন? বলছে, আমি সবরকারীও হতে চাই, শকরকারীও হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় সবরকারী, যারা খায় না তারা যে সবর করে, সেই দলভুক্ত আমি হতে চাই। আর যারা খায় অর্থাৎ শকর করে, আলহামদুলিল্লাহ, আমি সেই দলভুক্তও হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের জন্য মডেল নবী। তাহলে যখনই খাবো তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ, যখন হবে না তখন ধৈর্য ধরে সবর করতে হবে, আল্লাহর উপরে ভরসা করে থাকতে হবে। নবী হলেন আমাদের জন্য মডেল। তো হুজুর পাক ওই লোকটাকে নিয়ে খাতুনে জান্নাত বেটির বাড়ি গেছে, চলো আমার বেটির বাড়ি যদি কিছু খাবার পাওয়া যায় তোমাকে খাওয়াবো, চলো। আল্লাহ নবী খাতুনে জান্নাতের বাড়িতে গেলেন, ঘরের বাইরে থেকে সালাম দিলেন, খাতুনে জান্নাত ভেতর থেকে সালামের জবাব দিলেন। ঘরের বাইরে থেকে সালাম দেওয়া এটা হলো রাসূলুল্লাহ সুন্নাত। ইজাজত নিয়ে ভেতরে গেলেন এবং খাতুনে জান্নাতকে বললেন, এ কলিজা টুকরি ফাতেমা রে, আমার সঙ্গে একজন মেহমান এসেছে, যিনি বড় ক্ষুধার্ত রয়েছে এবং তোমার আব্বা আমিও রয়েছে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? আমাদের জন্য কি মেহমানদারি হবে? হযরতে খাতুনে জান্নাত বললেন, আব্বা যান বসেন, অপেক্ষা করেন, বসেন।
খাবারের ব্যবস্থা করছি। এই বলে খাতুনে জান্নাত রান্না করে যায়নি, নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে দূরে কাপ নফল নামাজ আদায় করলেন। হাত তুলে বলতে লেগেছে, আল্লাহ ফাতেমা 3 দিন খাওয়া হয়নি, আমার জন্য খাবার চাইনি। হযরতে হাসান হুসাইনের 3 দিন খাওয়া হয়নি, মাওলা আলীরও 3 দিন খাওয়া হয়নি। এর জন্য আমি হাত তুলিনি। আল্লাহ, আমার দরবারে এমন একজন মেহমান এসেছে, তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা 3 দিন খাওয়া হয়নি, তিনার নূরের দিলটা বড় ব্যথা হয়ে যাবে। আল্লাহতে আপনি খাবারের ব্যবস্থা করে দেন। দোনো জাহানের সুলতানের জন্য, আখরি নবী নূর নবী আপনার হাবিবের জন্য ফাতেমা খাবারের দরখাস্ত রাখছে। আল্লাহ পাক বলে দিলেন, এ জিবরাইল, জলদি করে জান্নাতে খাঞ্চা ভর্তি করে খানা নিয়ে যা। হযরতে জিবরাইল সাল্লাম চলে আসলে জান্নাতি খানা নিয়ে এসে হাজির করে দিলেন। ওই খানা যখন খাতুনে জান্নাত আব্বা জানের খেদমতে দিলেন, ওই সময় ওই যে মানুষটা ছিল সে তো খাবার পেয়ে খাওয়া শুরু করেছে, বড় তারিফ করতে লেগেছে, বড় সুস্বাদু খাবার। কিন্তু আল্লাহ নবী খাবারটাকে মুখের গুড়ায় নিয়েছে, নিয়ে নবী আমার বুঝতে পেরেছে এই খাবার তো কোনো দুনিয়ার খাবার নয়। এই ঘরের ভেতরে চলে আসলে, এ ফাতেমা, এই খাবার তুমি কোথা থেকে পেলে? ওই সময় আর কথা গোপন করতে পারলেন না। আব্বা জান, আমার ঘরে কিছু নাই, 3 দিন হাসান হোসেন মাওলা আলী আর আমারও খাওয়া হয়নি। কিন্তু আপনি নবী, আখরি নবী, আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমি তার কথা ঘোরাতে পারি না। আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতে খাঞ্চা হাজির করিয়েছে। তাহলে তারা চাইলে আল্লাহ দেবে না? দেবে না। কিন্তু তারা আল্লাহর ফাইসাল্লার উপরে নিজেকে কন্ট্রোল রেখে রাজি হয়েছে যে আমার মালিক যখন আমায় 3 দিন খাওয়ায়নি, এতে যদি আমার মালিক খুশি হয়, তাহলে আমি কেমন মালিকের দাস দাসী যে আমি আমার মালিকের জন্য 3 দিন শুকাতে পারবো না কেন? কথা কিছু বুঝতে পারছে না? এই ছিল তিনাদের টেন্ডেন্সি, তিনাদের আল্লাহর উপরে ভালোবাসা, আল্লাহর উপরে তিনাদের এই মহব্বত। নাহায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা, কথাটা এসেছে বলে একটু যাচ্ছি ওইদিকে, একদিন নিজের ঘরে ডাকলেন যে হুজুর একটু ঘরে আসেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি একটু ব্যস্ত আছি, পরে আসছি। আল্লাহ নবীকে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, একটু জরুরি কথা আছে। আল্লাহ নবী ভেতরে গেলেন। যাবার পরে আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে, শুনছেন? আল্লাহ নবী বলে, আয়েশা তালি দিয়ে পড়ো। যার জন্য কুল কায়নাত, লাউ लका लमा खलक़तुल अफ़लाक़, सबसे पहले खुदा ने जिसको बनाए, जिसके खातिर हर कुछ से खुदा ने बनाए हैं, সেই নবীর স্ত্রী যখন বলছে হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে, আল্লাহ রসুল বললেন তালি দিয়ে পড়। হযরতে খাতুনে জান্নাত বলছেন, হুজুর আমি তালি দিয়ে পড়ছি। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি যদি বলো দোয়া করে দিচ্ছি উহুদ পাহাড় সোনা হয়ে যাবে, তোমাকে মালিক বানিয়ে দেবো, যদি দুনিয়া চাও, আর যদি আখিরাত চাও তাহলে আরো তালি দাও। আম্মা জান হযরত আয়েশা হুজুর বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি তালি দিয়েই পড়ছি, আমি দুনিয়া চাই না, আমি আখিরাতই চাই। কিন্তু তালি যে দেবো, সেলাইটা যে করব, ঘরে বাতি জ্বালাবার মশলাও নাই। আপনাকে ডেকেছি, আপনার চেহারার জ্যোতিতে দেখুন আমার ঘর আলো, আমি এখন সেলাই করে তালিটা দেবো কাপড়ে, এই জন্য হুজুর আপনাকে ডেকেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দুটো কথা, হুজুর হলেন নূর, হুজুরের শরীর থেকে আলো জ্যোতি যেমন বেরোচ্ছে দেখছেন, এটাকে আরবিতে নূর বলে, ইংলিশে লাইট বলে, বাংলায় জ্যোতি বলে। তো যাই হোক, এক আর দ্বিতীয় নম্বর কথা, দোনো জাহানের সুলতান যিনি বললেন যদি তুমি বলো উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবো, খাতুনে জান্নাত বললেন হুজুর আমি দুনিয়া চাই না, আমার লাগবে না, দোয়া চাই না,
তারপরও উহুদ পাহাড়ের পুরো নিচুটা হলো সোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বেটি ফাতেমা হুজুরের ঘরে খাবার থাকবে না, যিনি মুসাল্লা বিছিয়ে বলা শাসরে জান্নাত থেকে খানা আসে, অ্যাকচুয়ালি তিনারা এই গরিবী জিন্দগিটাকে পছন্দ করেছে। কেন ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে গরিব হওয়াটা বলা যত সহজ, গরিবী জিন্দগি কিন্তু অত সহজ নয়। বিশেষ করে আজকের দিনে তো আরো ভয়ানক। আজকের দিনে তো আরো ভয়ানক। এ সমাজে কুকুরের দাম আছে তো গরিবের দাম নেই। জানি না আমার কথা খারাপ লাগলো কি, কিন্তু বাস্তব বাস্তব। হ্যাঁ, গরিবের দাম আছে। কার কাছে? যারা আল্লাহ ও রসুলের পিয়ারা, তাদের কাছে দাম আছে। তারা তো গরিবকে পেলে গরিবের সঙ্গে বিজনেস করবে। কিরকম? তোকে আমি দুনিয়ায় দেখছি, তুই আমায় আখেরাতে দেখবি। শুনছেন তো নাকি? যারা সত্যি আখেরাতকে বিশ্বাস করে, যারা হাসর কিয়ামতকে বিশ্বাস করে, ময়দানে মাশরকে বিশ্বাস করে, কোরআন কালামুল্লাহ ও হাবিবুল্লাহকে বিশ্বাস করে, তারা গরিব পেলে তারা বড় খুশি হয়। কেন? যে তোকে আমি দুনিয়ায় দেখছি, তুই আমায় আখেরাতে দেখবি। হ্যাঁ, কিয়ামত তো গরিবদের জন্য বড় শান্তি, বড় আনন্দের জায়গা হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশর তাদের চিন্তা নেই তো। আল্লাহর ফেরেশতারা বলবে গরিবদের ঘরে এসে গেছে যখন বলে দিচ্ছি, কখন কোন দিকে আল্লাহ আলোচনা করায় আল্লাহ জানে। আমার আলোচনা করার লাইন অন্য ওই দিকে চলে যাচ্ছে। আল্লাহ বলাচ্ছে যেদিকে, আমি কি করব? অসুবিধা হচ্ছে আপনাদের? কিয়ামতের দিনে আল্লাহর ফেরেশতারা যখন বলবে সব দাঁড়াও, হিসাব দিতে হবে, গরিবরা তখন বলবে হিসাব আবার কিসের? দুনিয়ায় তো কিছুই ছিল না, তো হিসাবটা কিসের? ওই সময় কথা যখন কাটাকাটি হচ্ছে, আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, হে ফেরেশতা, আমার এই বান্দারা আদে ঘরে কি বলছো? আল্লাহ সবই জানে। এটা ঘটেছে কি? এটা ঘটেছে না? ঘটবে তো। আর এই ঘটবে কি, ওটাও যিনি জানে তিনিই তো মালিক। তবেই তো তিনি আল্লাহ। আল্লাহ সব জানে। বুঝতে পারছেন তো নাকি? কিয়ামত দিন এটা ঘটবে, আল্লাহ জানেন এটা ঘটবে। তিনি তিনার হাবিবকে জানিয়েছে, হাবিব আমাদেরকে জানিয়েছে হাদিস দ্বারা। আল্লাহ পাক ফেরেশতাকে সেদিন বলবে, ফেরেশতা তুমি কি কথা বলছো? আল্লাহ এদেরকে হিসাবের কথা বলছি, এরা বলছে আমরা জান্নাত যাব, দেরি হচ্ছে। রসুলের হাদিস বলেছে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত যাবে। তাই গরিব তো হুড়োহুড়ি করছে, এখন আবার দাঁড়াবো কেন? জান্নাত যেতে হবে। তা আমরা যখন বলছি হিসাব দেবে তারপরে, তখন গরিবরা বলছে হিসাব আবার কিসের? আল্লাহ বলছে সাদ্দাকতা, সত্য বলছে, ওদের আবার হিসাব কিসের? যা ওদেরকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবী হওয়াটা যত বলতে সহজ, হওয়া অত সহজ নয়। বাস্তব কিন্তু অত সহজ নয়। কথা শুনছেন? গরিব তো আমরা দেখছি, কিন্তু গরিব কি সবর করতে পারছে? গরিব শুধু হলে হয় না, গরিবকে সবর হয়ে আল্লাহর ফয়সালায় রাজি হয়ে থাকতে হবে। সেইটা হওয়া চারটিখানি ব্যাপার নয়। যা কদিকে আর আলোচনা নয়, ফিরে আসেন। হযরত ইমাম হুসাইন পাকের কথা বলছিলাম। ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা ভালোবাসতেন, নবী আমার জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমি রসুল আমাকে ভালোবাসো, আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমি রসুল্লাহ জানিয়ে দিই তারা যেন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা আমি রসুল্লাহ আমাকে ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। প্রথম সিস্টেমটা কেমন হলো? যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো, হওয়া দরকার ছিল আল্লাহকে ভালোবাসলো, এই তো নাকি? কিন্তু না, আল্লাহ নবী বলছেন হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমি রসুল আমাকে ভালোবাসলো,
আমাকে যারা ভালোবাসলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক কোরআনে আমার রাসূলকে নিয়ে এরকম একটা আয়াত দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় কাফলাম কুল তার মানে বলুন হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, অর্থাৎ আপনাকে ইত্তেবা অনুসরণ করে ভালোবেসে যেন মেনে নেয়। এখানে কোন উলামা থাকলে আমার ওই ভাই ভাবতে পারে যে পীরের আওলাদ দেখো বলছে ভালোবেসে মেনে নিবার কথা তো এখানে নাই, এখানে শুধু ইত্তেবার কথা আছে, অনুসরণ করার কথা আছে। এ আমার নওজওয়ানেরা, এ আমার উলামা ভাইরা, কখনো কারোর উপরে দিল যদি না লাগে তাকে অনুসরণ করা যায় না। ফাত্তাবিউনি কি আন্দার প্যার ছুপা হুয়া হ্যায়, লিহাজা মানায়ে হুয়া, ভালোবেসে মেনে নিতে হবে। আল্লাহ নবীকে তো আবু জেহেল মানতো, আল্লাহ নবীকে তো উতবাও মানতো, তারা তো আমার নবীকে আল আমিন বলে মেনেছে, তারা কি জান্নাতি হবে? না না না, তারা ব্যক্তি মুহাম্মদ বলে মেনেছে, ভালোবেসে রাসূলুল্লাহকে মেনে নেয়নি। আজকে দিনে ইসরায়েল, যে ইসরায়েল পৃথিবীর সমস্ত ছোট দেশ এবং সমস্ত সংখ্যা কম হওয়ার পরও তারা পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে, পুরো পৃথিবীর বিজনেস ব্যবসা তাদের হাতে। তারা নিজেরা বলতে লেগেছে আমরা পৃথিবীতে বিজনেস কি করে ছড়াতে পারলাম, কেননা আমার নবী পাক যখন মক্কা থেকে আসরে মদিনার জমিনে চলে এসেছিলেন, আল্লাহ নবী ওই মদিনার মানুষরা সব থেকে পিছিয়ে গরিব ছিল, আল্লাহ নবী তাদেরকে অর্থনীতি শিখালেন, সেই অর্থনীতিটা এখনো ইহুদিরা ধরে রেখেছে। তাই তারা আজকে পৃথিবীর মুখে অল্প হওয়ার পরও পুরো পৃথিবীতে তারা বিজনেস করছে, সব থেকে ধনী তারা হয়ে বসে আছে। শুনছেন তো নাকি? তারাও আমার নবীকে মানছে, ফলো করছে না, করে না, কিন্তু মহব্বত করে করে। তাহলে শুধু মানার নাম ঈমান নয়, রসুল জেনে আদব ও মহব্বতের সাথে মেনে নেবার নাম ঈমান। তা ফাত্তাবিউনির আন্দার এর মধ্যেই ভালোবাসা বলুন লুকানো রয়েছে। আল্লাহ বা বললেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার হাবিবকে ইত্তেবা করে অনুসরণ করে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। তাহলে কি বললো? আমি আল্লাহকে যারা ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, এদের কাজ হবে প্রথমে রসুলকে ইত্তেবা করে ভালোবেসে মেনে নেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ব্যাপারটা হচ্ছে হাদিস পাকের মধ্যে আছে, ভালোবাসা শুরুটা আল্লাহর পক্ষ থেকে হয়, বান্দার ক্ষমতা নাই যে আল্লাহকে ভালোবাসতে পারে। আল্লাহ বান্দাকে প্রেম করে, বান্দাকে তখন ভালোবাসার তৌফিক দেয় আল্লাহ, তখন বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারেন। কথা মাথায় ঢুকছে? এই জন্য রসুল বললেন হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। অপরদিকে হাসান হোসাইনের উপরে কেউ যদি দুশ্মনী রাখে, তারা আমি রসুল আমার উপরে দুশ্মনী রাখলো, আর যারা আমার উপরে দুশ্মনী রাখে আল্লাহ তাদের উপরে দুশ্মনী রাখে। কথা শুনছেন? সেই হাসান হোসাইন হুজুর দুজনাই শহীদ হয়েছে, দুজনাই শহীদ হয়েছে। শহীদ দুই ধরনের হয়, একটা শহীদে রূহ আর একটা শহীদে জিসম। একটা জিসমানি শহীদ, একটা রুহানি শহীদ। ইমামে হোসাইন হুজুরের জিসমানি শহীদ হয়েছে, ইমামে হাসান হুজুরের রুহানি শহীদ হয়েছে। কথা বুঝে আসছে? আধ্যাত্মিক, অভ্যন্তরীণ আর বাহ্যিক দুটো সাইড থাকে প্রতিটা জিনিসের। এলেমেরও দুটো সাইড আছে প্রতিটা জিনিসের। আপনি যেটাই দেখবেন, আমরা মানুষ, আমাদেরও দুটো সাইড। এটা শরীরের বাহ্যিক চামড়া, আর একটা ভেতরের অংশ, হাড়, গোস্ত, রগ, রিসা, কিডনি টিডনি, কত কি আছে, দুটো সাইড। তো যা কত ডিপে আলোচনা নয়। এ যুবকেরা, তরুণেরা,
এমন নবী বাকি প্রেমিকেরা আর একটুখানি আগে যায়। ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবী কত ভালোবাসতেন। এই যে হাসান হুসাইন হুজুরের কথা শোনাচ্ছি, এতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? অনেকের আবার ধারণা হতে পারে যে আচ্ছা হাসান হুসাইনের কথা শুনে আমরা কি করব। শুনছেন তো নাকি? আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন। হাই রে দুঃখ মুসলমান, তোরা নামাজ চিনলি আর নামাজের নামাজ যাকে আল্লাহ করেছে সে হাসান হোসাইনকে চিনলি না। হাসান হোসাইন কে আল্লাহ নামাজের নামাজ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ঈশার নামাজ হলো, ইমাম হোক আর মুসল্লি হোক, সবাই ওই নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলতে হয়েছে। কি হয়েছে না হয়নি? হ্যাঁ, তা নামাজ কবুল করাতে গেলেও আলে রসুলদের ওপরে সালাম দরুদ পড়তে হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের নামাজ করেছে আল্লাহ। আমরা সেই হাসান হোসেনের কথা শুনতে কষ্ট হয়। আবার অনেকে তো হুজুরদের কথা শুনে কাঁদে, অনেকে আবার বলে কাঁদার কি আছে? আরে কাঁদাটা তো হলো নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেনের জন্য তো নবী কেঁদেছে, কেঁদেছে না কাঁদে না? একদিন নবী আমার ইমামে হাসান হোসেনকে নিয়ে মদিনা নববী শরীফের মধ্যে যেখানে সাহাবে সুফারা থাকতেন, ওই মেম্বারে থেকে বেরিয়ে বারান্দায় বসে এমন করে হাসান হোসেনকে কোলে নিয়ে আল্লাহ নবী কাঁদে, আর চোখের পানি হাসান হোসেনের গায়ে পড়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চা দুটোকে বড়ই মহব্বত করেন, আমরাও জানি, কিন্তু আজ এত কাঁদছেন কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আমার এই দুই বাচ্চাকে বড় নির্মম ভাবে শহীদ করা হবে। একজন শহীদ হবে 20 পাশে পানের ওসিলায়, আর একজন শহীদ হবে আমার উম্মতের এক অংশ, তারা তাদের ক্ষমতা দখলের জন্য আমার এই বাচ্চা হোসাইনকে কারবালায় শহীদ করবে, তাদেরকে পানি পর্যন্ত দেবে না। আল্লাহ নবী সব বিবরণ বলতে লেগেছে, এই জন্যে তাদের জন্য কাঁদতে লেগেছে। তাহলে নবী পাক হাসান হোসাইনের ওয়াকিয়া কি ঘটবে ওটা জেনে নবী কেঁদেছে। আমরাও যদি হুজুর দেশে ওয়াকিয়া শুনে কাঁদি, মনে রাখবেন রাসূলুল্লাহর সুন্নাত পালন হবে। আজ তো সমাজে একদল মুসলমান বেরিয়েছে, তারা ইমামে হাসান হোসাইনের পক্ষে আলোচনা করে না, এজিদকে বাঁচাবার জন্য আলোচনা করে। কেউ কেউ তো আবার এজিদকে রহমাতুল্লাহ আলাইহিও বলে, কেউ কেউ বলে এজিদের কোনো দোষ ছিল না, কেউ কেউ আবার এজিদের নামে মাদ্রাসাও করছে। শুনছেন আব্বাজানেরা? এরাও বলে আমরাও মুসলমান, এরা বলে কি আমরাও মুসলমান। আর আল্লাহ নবী বলছেন ৭৩টা দল হবে মুসলমানদের মধ্যে, ৭২টা দল হবে জাহান্নামে, একটা মুসলিম দল জান্নাতে যাবে। কটা? জোরে বলছেন? কটা মুসলমানদের মোট দল হবে? ৭৩টা। মোট কটা? ৭৩। তার মধ্যে জাহান্নামে যাবে কটা? ৭২। ৭২ দলেই নামাজ থাকবে, ৭২ দলেই দাড়ি টুপি থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মসজিদ, মাদ্রাসা, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আদব ও ভক্তি ভালোবাসা থাকবে না। শুনছেন? যদি নবীর ভালোবাসা কারো অন্তরে থাকে, সে কখনো এজিদের পক্ষপাতিত্ব নিতে পারে? সে কখনো এজিদের নামে মাদ্রাসা করবে? এজিদকে রহমতুল্লাহ বলবে? হ্যাঁ। আর একটা কথা আপনাদের শুনিয়ে দিই, কেন আখরি জামানা তো, এজিদের ছেলে আপনাদের এলাকাতেও আসতে পারে, এসে হয়তো বুঝাতে পারে, না না এজিদকে আপনারা এত বড় বড় কথা বলেন কেন, তার কি দোষ ছিল? হোসাইন কি দরকার ছিল কারবালায় যাবার? শুনছেন না শোনেন না? আপনাদেরকে গোমরা করতে পারে। এক জাররা পরিমাণ নামাজ কাজা হলে কাবিরা গুনাহ হয়, আর ইমাম হোসাইনের সাথে বিয়াদবি হলে বেঈমান কাফের হয়। ইমাম হোসাইন ইমানের সাথে সম্পর্ক, নামাজ ইমানের সাথে নয়। নামাজ ইমানের পাত্রের মধ্যে নেকি, শুনছেন তো?
আর ইমানের পাত্রটার সঙ্গে ইমাম হোসাইনের সম্পর্ক আছে, খুব সাবধান হন, ইমান ঠিক করেন। আজ আমরা মার খাচ্ছি, মসজিদ কম নেই রে বাপ, নামাজি কম নেই। আগে মনে হয় এই এলাকায় হয়তো 2-5টা মসজিদ পাওয়া যেত, কি সন্দেহ আছে? আজ থেকে 100 বছর পিছিয়ে যান, 2-5টা মসজিদ পাওয়া যাবে কি সন্দেহ ছিল? আর এখন এই 100 বছরের মধ্যে এই এলাকায় মনে হয় 1-150 মসজিদ বেরিয়ে পড়বে। আমার কি বলা ভুল হয়ে গেল নাকি? তাহলে সারা দিচ্ছেন না কেন? মসজিদের অভাব নেই, তো মসজিদ আছে তার মানে নামাজি বেড়েছে। হ্যাঁ, কিন্তু মসজিদ করে কি করবেন? কারবালায় তো এজিদরাও নামাজ পড়েছিল, পড়ে না? তারাও তো তাবু দিয়েছিল, তারাও তো আজানে বলেছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারাও বলেছিল। আর আমাদেরও মসজিদ এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হচ্ছে। বুঝতে হবে জিনিসগুলো, শরিয়াতকে, শুধু হই হই করলে হবে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবীর আরেকটা হাদিস বলে দিয়ে যাচ্ছে ওইদিকে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে, শুনছেন সবাই? আল্লাহ নবী বললেন, কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে, হামলা করেনি, শুধু ইরাদা করেছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে। কি গো, সীসা কিভাবে গলান আপনারা? গলান তো নাকি? কাজ করেন তো, অনেকে জানেন তো, পুরো পানি হয়ে যায়। ওইভাবে আল্লাহ তাকে জাহান্নামে গলাবে যে মদিনার উপরে হামলা করার ইরাদা করেছে, হামলা করেনি। কারণ কি? মদিনাকে আল্লাহ রসুল ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভালোবাসা শহরের উপরে হামলা করলে, যদি ইরাদা, হামলা করেনি, ইরাদা করেছে, তাকে যদি আল্লাহ এইভাবে গলায়। আর নবী সেজদায় যেতেন, হাসান হোসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে দুদিকে পা দিয়ে নানার পিঠে লাফাতেন। শুনছেন? কখনো কখনো নবী পাক হাত দিয়ে আস্তে করে ধরে এক এক করে তাদেরকে নাবাতেন, তারপরে মাথা তুলতেন। আর আমাদের এলাকায় ফতোয়া দিচ্ছে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আর নবী পিঠ থেকে হাসান হোসেনকে নামাচ্ছে, নেবিয়ে নামাজ হচ্ছে। শুনছেন তো নাকি? কোথা আমাদেরকে গোমরা করছে দেখুন। আর আমার যুবকরা বাইরে বাইরে কাজ করতে গিয়ে নতুন নতুন ধর্ম শিখে এসছে, এলাকায় মারপিট হচ্ছে। ধর্ম নতুন শিখুনি, তোমার বাপ দাদু পূর্বপুরুষ যে লাইনে ছিল সে লাইনেই থাকো। দিন যত যাচ্ছে জাহান্নামের দিকে দুনিয়া হু করে যাচ্ছে। আর ভালো হবার লাইন এখন খারাপের লাইনই বেশি, পুরাতনটাই ভালো, নতুনটার ভালো নয়। মন দিয়ে শোনো, এমনও সময় গেছে, হাদিস পাক প্রমাণ দিচ্ছে, আল্লাহ নবী সেজদায় পড়েছে, তো সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে আছে। প্রথম কাতারে এক সাহাবীর মধ্যে বলছেন, আমার মনের মধ্যে হওয়া শুরু হলো, এ আমাদের নামাজির মধ্যে কেউ মুনাফিক ছিল না তো, যে সেজদায় গেছে আর হুজুর কুটে শহীদ করে দেয় না? এত লম্বা সেজদা কেন, এত লম্বা সেজদা কেন? আবার মনে হচ্ছে নবী পাকের কাছে কোনো ওহী এসে গেল নাকি লম্বা সেজদার জন্য? কারণ ওহী এলে তো সাহাবারা জানবে না। তো সাহাবা হুজুরের মধ্যে কনফিউজ হতে হতে বলছে যে আমি মাথা তুলে একবার দেখার চেষ্টা করলাম। আর এক রায়াতে আছে, নতুন গ্রাম্য এক সাহাবী এসছে, যিনি কখনো এই সিন দেখেনি যে নবী সেজদায় যেতেন আর হাসান হোসেন পিঠে বসে থাকতেন, কখনো দেখেনি। আর যখনই তিনি কাতারে দাঁড়িয়ে সেজদায় পড়েছে আর মাথা তুলে যখনই দেখতে গেছে হাসান হোসেন হুজুর বসে আছে, দুটো ছোট ছোট শিশু, উনি দেখছে হুজুরের পিঠে বসে আছে, তাহলে কি করা দরকার? না বিদে দরকার। তা হাত দিয়ে বাড়াতে গেছে, আল্লাহ নবী নামাজ অবস্থাতেই বগলের তলা দিয়ে হাত দিয়ে তাকে ইশারা করছে, আমাদের শাহজাদাকে নাবাও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা হলো আমাদের জান্নাতি সর্দার। আমরা খুশি না বেজার? আমরা এজিদের সঙ্গে জাহান্নামে যাব না। আমাদের সর্দার হোসাইন, আমরা হোসাইন হোসাইন করব, ঠিক তো নাকি? যারা এজিদের সঙ্গে জাহান্নামে যেতে চায় তারা এজিদের প্রশংসা করবে, গুণ গাইবে। এজিদ তো আর শহীদ করেনি, এজিদ তো কতল করেনি, নানা রকম কথা বলবে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে বাঁচাতে চাইবে। কিন্তু মনে রাখবেন, পুরো পৃথিবীর সবাই একদিকে হয়ে গেল,
এজিদকে জাহান্নামের কুকুর হওয়া থেকে বাঁচাতে কেউ পারবে না। কথা শুনছেন তো নাকি? যে চেষ্টা করবে সে বেটাও আমার ভয় হয় ওর সাথে না জাহান্নামে ঢোকে। কেন মান কি বলে আল্লাহ রসুল বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন যে যাকে ভালোবাসবে, মনে পড়ছে না, স্মরণ এসছে না, যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ, শেষ তার সাথে সেই জায়গায় থাকবে। কথা বুঝে আসছে? আমরা হুজুরদের ভালোবাসি, তাই তো নাকি? হ্যাঁ, আমরা হালকা বয়স হয়তো একটু ভুল করে ফেলি, কিন্তু আমাদের দিলে ইমাম পাক আছে। আমরা ভুল করি কিন্তু আমরা জালিম তো নয়। ফেরাউন, নমরুদ, কি বলে, এজিদ ছিল জালিম, আমরা জালিম না। তো ভাইরা আমার, এমনও দিন গেছে আল্লাহ রসুল নূর নবী, দয়ান নবী ইমামে হাসান হোসাইনকে মদিনার নববী শরীফের বারান্দায় হুজুর বসে আছেন, দুটো নওয়াসা এসছে ছোট ছোট। আল্লাহ নবী হাঁটু আর পা দিয়ে, যেটাকে আমরা হামাগুড়ি বলি, হামাগুড়িতে দিয়েছে, দিয়ে দুজনকে পিঠে বসিয়েছে। হুজুরের চুল মুবারক, বাবরি চুল ছিল নবীর, চুল মুবারককে ধরেছে। আল্লাহ নবী হাঁটাহাঁটি করছে, মানে হামাগুড়িতে যাচ্ছে, বুঝতে পারছি তো নাকি? যাচ্ছে, আর হাসান হোসেন পিঠে বসে আছে। শোনো, আল্লাহ নবী তাদের দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, নানা গো, উটটা তোমার কেমন হয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা বললে কিন্তু ইমান চলে যাবে, খুব সাবধান। ওটা হুজুর বলছে যে তোমাদের উটটা কেমন হয়েছে। চিন্তা করুন কতটা ভালোবাসে। পানি জোরে এসে গেছে, আর কি করা যায়? একটু চেপে চেপে আসেন, দেখেন না, সবই আল্লাহ পাকের হুকুম। তো না দাঁড়িয়ে গেলে হবে না, চলো গিয়ে মসজিদের ভেতরে নামাজিরা ঢুকে যান না, যাদের উজু আছে মসজিদের ভেতরে ঢুকে যান। ওহ দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলেটা আমাদের ছেলে, মাই গলা আজকে পুরো ফালতু সেট করেছে, আমার গলা পুরো শুকিয়ে দিচ্ছে। আমাদেরই ছেলে, থাক আর কত। সরে সরে আসেন, সরে সরে আসেন ভাই, কথাগুলো শোনেন, শোনেন 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 ভাই, শোনেন, শুনছেন তো নাকি? আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একদিন খাতুনে জান্নাত ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা, হুজুর সম্মানের দিক দিয়ে আমাদের আম্মা জানের থেকেও সম্মান, শুনছেন তো? খবে দিদার হয়েছে, হয়ে বলছে, জুলফিকার তুমি আমাদেরকে বড় ভালোবাসো, তাই তোমার বেটি ও তোমার সন্তানদের নাম আমাদের খানদানের নামে নাম রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো পাওনা, আর কি পাওনা চাও? আর কি পাওনা চাও? 72 দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করে 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 অর্থ শেষ করেও জাহান্নামে যাবে, শুধু আহলে রসুল আর হুজুরের হাইয়া আদব মহব্বত না থাকার জন্য। মহব্বত করো, মহব্বতের পাশাপাশি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো, জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত কি সব এক কোয়ালিটির নাকি? ওখানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, সব ক্যাটাগরি আছে। কে বলেছে? হ্যাঁ, আল্লাহ নবীর এক সাহাবী কাঁদছেন, হুজুর যদিও আমি জান্নাতে যাই আপনার গোলাম হিসাবে, কিন্তু আপনি যে মাকামের লোক, আপনি যে মাকাম আপনার, আপনি তো নবীদের নবী, তাহলে আমি কি সেখানে আপনাকে কি দেখতে পাবো? আমার তো মাকাম আলাদা হবে। আল্লাহ নবী বললেন, তার এই মহব্বত দেখে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, দিয়ে আলমারউ মা মান আহাব্বা। নবী বললে, শোনো, তুমি যখন আমায় ভালোবাসো তুমি আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহান। নবী এটাও বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে মানলো, যারা আমি রাসূল আমাকে মানলো, যারা আমাকে মানলো, কানা মাই ফিল জান্নাহ,
তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রায় জায়গায় বলি, আল্লাহর ওলি ও আলেম চিনতে গেলে, হাক্কানি চিনতে গেলে, ওলি চিনতে গেলে তাকে ফলো করো সে নবীর সুন্নতে আছে কিনা। নবীর সুন্নতের ওপরে যদি থাকে তবে তাকে মানো, আর না হয় জানবেও ভণ্ড। কেন সমাজে কিছু আবার পীর বেরিয়েছে, বাবা সেজে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, গোপ তো এত বড় বড় হয়ে গেছে বলার মতো নয়। কথা বুঝা? স্যার কি বলবো বলেন না, সব বললে সমস্যা, শেষকালে কোথাও ঝগড়া লেগে যাবে। আগুন লেগে যাবে। শোনেন, যে নবীর সুন্নতের উপরে নেই সে যদি আকাশে উড়াও যায় সে জাদুঘর হতে পারে, ওলি হতে পারে না। নবীর সুন্নতের উপরে যে চলবে সেই হলো আল্লাহর ওলি। কথা মাথায় ঢুকছে? খুব সাবধান, মাথায় রাখবেন। আখিরি জামানা ধোকায় দিয়ে শেষ করে ফেলবে, সব ধোকা চলছে, ধোকা দিয়ে শেষ করে ফেলবে। আমি তো এতটুকু মনে করি, আল্লাহ তুমি যদি আমার সব নিয়ে লাও, ইমানটা যেন হারা না হয়ে যায়। ইমান যদি থাকে, পিটানি খেয়ে হোক আর যাই করে হোক, একদিন না একদিন জান্নাত যাওয়া হবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান যদি না থাকে বাপ, সব বেকার। আর ইমান হুজুরের প্রেম ও আদবের নাম, মাথায় থাকবে তো? তো যাক, চলে আসেন হযরত ইমামে পাক, তিনাকে আল্লাহ রসুল কত ভালোবাসতেন। সেই ইমাম পাক কারবালার মাঠে তিনি কি লড়াই করতে গেছিলেন? অনেকে তো বলে কেন কারবালায় যেতে গেলেন, কি হাই রে হাই। অনেক বড় আখিয়া সংক্ষেপে বলি, হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেলেন, জোর করে নবী পাকের দেখানো পন্থাকে ব্রেক করে দিয়ে, ভাঙচুর করে দিয়ে অন্য পন্থায় জোর করে এজিদ খলিফা ঘোষণা করে দিয়েছিলেন। এ যুবকেরা, এখানে আর একটা কথা বলি, কেউ কেউ রয়েছে হযরতে মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে, আর আমরা কিন্তু মাবিয়া হুজুরের বিরুদ্ধে নয়। কেউ কেউ আবার এজিদের পক্ষে কথা বলে, আমরা আবার এজিদের পক্ষে নয়। আমরা হলাম ইমামে হাসান হুসাইনের পক্ষে। ইমামে হাসান যাকে সম্মান দিয়েছে আমরা তাকে সম্মান করব। ইমামে হুসাইন যাকে বদদুয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে, তাকে আমরা লানত দেব। এই ইমামে হাসান হযরত মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, সম্মান করেছে, তাই আমরা মাবিয়া হুজুরকে সম্মান করি। আর ইমামে হুসাইন এজিদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তার উপরে লানত দিয়েছে, তাই আমরা এজিদকে লানত দিয়ে থাকি। তাই আমরা ইমামে হাসান হুসাইনের প্রকৃত মান্যওয়ালা তখনই হতে পারলাম। এই জন্যে জানিয়ে দিয়ে গেলাম, হযরত মাবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে এজিদ খালি দখল করে নেয়, খলিফা ঘোষণা করে দেয়, রাজগদি দখল করে নেয়। এই দখল করে নেবার পর বিভিন্ন জায়গায় হৈ হৈ শুরু হয়ে যায়। কারণ এজিদ ছিল চরিত্রহীন, এজিদ ছিল বদমাইশ, এজিদ ছিল লম্পট, এজিদ ছিল জালিম, তাই মানুষেরা মানতে চায় না। কিন্তু এজিদ জোর করে রাজ ক্ষমতা জোরে মানুষকে তার পক্ষে নিতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা এই ওয়াকিয়াগুলো শুনবেন আর আজকের দিনের সঙ্গেও মিলাবে। কেননা আজকের দিনে তো এইরকম এজিদ মার্কা জালিম শাসক বেরিয়েছে, যাদেরকে জনগণ মানতে চায় না, কিন্তু পুলিশের জোরে, মিলিটারির জোরে জোর করে তারা জনগণের থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে এমন করে তারা ক্ষমতাকে দখল করতে লেগেছে। এটা হলো আজকের এজিদ। এই এজিদের পক্ষ থেকে আর হোসাইনের সঙ্গে জান্নাতে যাবার স্বপ্ন যারা দেখছো, এর থেকে বড় মূর্খ আর কিছু হতে পারে না। শুনছেন তো নাকি? আল্লাহ নবী নওয়াজা
হযরত ইমামে হোসেন হুজুরের কাছে কয়েকজন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই হোসেন, এজিদ তো জোর করে খলিফা হয়ে গেছে, সে মানুষের উপরে জুলুম করে জোর করে করে বায়াত নিতে লেগেছে। এই হযরত ইমামে হোসেন পাক, আপনার পরামর্শ কি? ইমামে হোসেন বলেছেন, কি বলেছে মন দিয়ে শোনেন, তারিখ গাওয়া দিচ্ছে। ইমামে হোসেন পাক বলেছেন, আমার কোনো খেলাফতের শখ নাই, কোনো গদির লোভ লালসা নাই, কিন্তু এজিদ যদি আমার নানা দিনের উপরে চলতো তাহলে ওকে আমার মেনে নিতে কোনো অসুবিধে ছিল না। কি বলছে? যদিও বদমাইশ না হয়ে, জালিম চরিত্রহীন অত্যাচারী না হয়ে যদি নানা দিনের উপরে চলতো তাহলে ওকে আমার মেনে নিতে কোনো আপত্তি ছিল না, কেন আমার গদির লোভ লালসা নাই। কিন্তু আমি ওকে মানতে পারছি না। কেন? ওর হাতে হাত দেওয়া মানে মদকে সাপোর্ট করা, ওর হাতে হাত দেওয়া মানে নারী নাচ, অত্যাচার, জুলুম, খুন, প্রজাদের লুট, সবটাকে সাপোর্ট করা। শুনছেন তো? কাউকে সাপোর্ট করা মানে কি? তার পাপটাকে অ্যাকসেপ্ট করা। শুনছেন আমার কথা? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত একজন মুফতির নাম এখন শোনা যায়, তাকি উসমানী সাহেব। কথা বুঝে আসছে? তিনি তার কিতাবের মধ্যে লিখেছে, ভোট দেওয়া শাহাদাত সাক্ষী দেওয়া, অর্থাৎ ভোট যাকে দিলেন সে যদি ভালো কাজ করে সে যেমন নেকি পাবে, আপনিও নেকি পাবেন। আর ভোট যাকে দিলেন সে যদি অন্যায় কাজ করে সে যেমন জালিম পাপী হবে, আপনিও পাপী হবেন। শুনছেন তো নাকি? আখেরি যাবে না, এটা বুঝে বুঝে কাজ করো, এটা বুঝে বুঝে চলো। আমার কথায় কি খারাপ লাগছে নাকি যে হুজুর আবার ভোটের দিকে চলে গেল? কেন? ইসলামের রাজনীতি আছে না নাই? আমি আমার ভাইদেরকে বুঝাবো না যে রাজনীতির নামে জাহান্নাম কিনছেন না তো, রাজনীতির নামে বেঈমান হয়ে যাচ্ছেন না তো? কেন রাজনীতির নামে, সেকুলারের নামে আমাদের মুসলমানরা তো বেশিরভাগ কাফের হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? কিছু মুসলমান এমন স্লোগান দেয়, সেই স্লোগান দেওয়ার সাথে সাথে মুশরিক হয়ে যাচ্ছে। স্লোগান দেওয়ার সাথে সাথে মুশরিক কাফের হয়ে যাচ্ছে। কেন? আমার দলের স্লোগান। আরে ওই দল করিস কেন? যে দল করতে গিয়ে তোকে জাহান্নামের কুত্তা হতে হবে সে দল করিস কেন? হ্যাঁ, ফরজ নাকি করতে হবে? তোর মালিক আল্লাহর কথা তুই ভাববি, পৃথিবীর কারো কথা মানার দরকার নেই। তারপরে আবার সেকুলার দেখাতে গিয়ে আমাদের কওমের লোকেরা দিশেই নাই যে আমি কি খাচ্ছি, গু খাচ্ছি না, মুদ খাচ্ছি না, গোবর খাচ্ছি, দেখার সময় নেই। ভাষাটা কি খারাপ লাগছে নাকি? আরে গুমুদ গোবরের থেকেও খারাপ জিনিস খেয়ে ফেলছে আমার কম, খুশি নাই। কেন? একটু সেকুলার হতে হবে। আরে ওর নাম সেকুলার নয়, ওর নাম শয়তানি। সেকুলার কাকে বলে? ধর্ম নিরপেক্ষ কাকে বলে? আমি কারো ধর্মের ওপরে জুলুম করব না, কারো পছন্দের ওপরে আমি হস্তক্ষেপ করব না। সে তারটা নিয়ে থাকবে, আমি আমারটা নিয়ে থাকবে, এর নাম হলো ধর্ম নিরপেক্ষ। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাকে যখন তিনি সুন্দর করে সাজাচ্ছেন, অন্য ধর্মের লোকেরা এসছে আমার রাসূলের কাছে, এসে বলছে আমরা আপনাকেও সাপোর্ট করতে চাই, কিন্তু আমাদের একটা কথা আছে, কি আপনি কি নিরাপদ দেবেন আমাদের ধর্মীয় অধিকার? আল্লাহ নবী বললেন, কারো ধর্মের ওপরে মদিনায় জুলুম চলবে না, যে যার মতো করে থাকবে। আমরা রাষ্ট্র তৈরি করছি, এই রাষ্ট্রে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না। এবারে সুন্দর কথা নবী প্রচার করেছে, নবীর কথা, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর ব্যবহারে তারা ভাবতে শুরু করেছে মানুষ ব্যক্তির এত ভালো হয়, না জানি তার রবটা কত ভালো। দলে দলে সব আল্লাহ মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো নাকি? কিন্তু জুলুম হয় না। এর সনদ তৈরি আছে, মদিনার সনদ পড়েন না, দেখুন না তো ভাইরা আমার। একে বলা হয় সেকুলার। কিন্তু আজকে সেকুলারের নামে কি চলছে? বলছে ধর্ম যার যার, উৎসব সবার।
এ চলছে না চলে না? আচ্ছা, এই কথাটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, ঈমান থাকবে? আর বলবেন তো আপনাদের ধারণা কি ঈমান থাকবে? কেন? কেন উৎসবটা হয় ধর্মকে কেন্দ্র করে। উৎসবটা হয় যদি ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে আপনারা সব রথের দড়ি ধরে টেনেছেন নাকি? কেন টানেন না? উৎসব তো না, একটা ধর্মকে কেন্দ্র করেই উৎসবটা হয়, তাই তো নাকি? আর ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, তাহলে কুরবানির সময় নেত্রী মন্ত্রীকে ডেকেছিলেন? কেন ডাকেননি? যে ভাই অত 1000, 1500, 2000 টাকা করে এক একটা মাথা পিছু দেওয়া সম্ভব নয়, আমাদের এত দরদি নেতা টেতা সব আছে, ভাই তোরাই আয়, কেউ ঠ্যাং ধর, কেউ পা ধর, কেউ লেজ ধর, কেউ কান ধর। কি ধরেছিল? কেন? কারণ ধর্মকে কেন্দ্র করে উৎসব, এটা করা যাবে না, তাই তো নাকি? এগুলোকে হোঁশ করে করে কাজ করো। তোমাকে আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে না, আব্বাস সিদ্দিকীর দল ভালো লাগে না, বাদ দিকে যা, কিন্তু নিজে জাহান্নামের কুকুর হচ্ছিস কেন? একটু হুঁশ করে কাজ করা দরকার আছে না? না। আর কেউ যদি বেঈমান কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আর তার যদি বিবাহ থাকে, ওই সংসার জীবনটা হালাল না হারাম ও কি জানে? ও তো ওই অবস্থায় সংসার করেই যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এসব কটা কি বাচ্চাগুলো? বলতে লজ্জা লাগছে? আরে অবৈধ সম্পর্ক হলে কি বাচ্চা হয়? তাহলে বলুন, এরকম যদি মুসলিম পরিবারে হাজার হাজার অবৈধ সন্তান হয়, তাহলে এই মুসলমানরা তো মাদ্রাসা মসজিদের দুশ্মনকেই সাপোর্ট করে শক্তিশালী করবে। এই সমাজে দেখেন না, এরকম বাচ্চারাই দেখুন বেঈমান নেতার জন্য বোম বন্দুক বার করে, ওয়াকাফ কালাকানুনের জন্য আন্দোলন করে না। এ আছে না নাই নেতা এরকম? এসব এই কোয়ালিটির। এদের বাপ মা হয়তো জানতোই না যে সব দিবস হয়ে গেছে, ওই অবস্থায় চালিয়েছে, চালানা আটানা বাড়ানা সব বেরিয়েছে, এখন বড় হয়ে নেতা হয়েছে, বেঈমান নেতার জন্য লড়াই করে, আর দিন ইসলামের জন্য লড়াই করে না। শুনছেন তো নাকি? কারো নাম ধরে বলেছি? এরপরেও যদি কারো গায়ে লাগে সে তো গাল দেবে নাকি? গাল কে দেবে? যেই কোয়ালিটি। একদম তো ক্লিয়ার কথা রে বাবা, লজ্জার কি আছে? আর এই কথাটা খারাপ কিছু কথা নয় তো, কোরআনে আছে। ওয়ালিদ বিন মুগীরাকে আমার আল্লাহ কোরআনে বলেছে হলো জারজ সন্তান। কোরআনে আল্লাহ বলেছে ও অবৈধ সন্তান, ও জারজ সন্তান, যাকে আমরা গুদা বাংলায় সাধারণ ভাষায় কি বলে? ওটা আর বলছি না, বড্ড শুনতে খারাপ লাগে, ওটা মসিয়ার বলেছে, ওটার মাইকে বলছি না। কিন্তু কথাটা এমন কিছু নয়, কিন্তু আমাদের চলতি ভাষায় এটা বলে। শুদ্ধ ভাষায় অবৈধ সন্তান, জারজ সন্তান, শুদ্ধ ভাষায়। মানে ব্যাপারটা হচ্ছে বাঘের বাচ্চা বললে খুশি হয়, জানোয়ারের বাচ্চা বললে রেগে যায়, জিনিসটা একই, তাই তো নাকি? ঠিক তেমন একটু শুদ্ধ ভাষা বললে, যাক যারো সন্তান বলেছে শুদ্ধ হয়, হুজুর যখন বলেছে ঠিক আছে। আর যদি এইটা যে বললো বলে হুজুরটা খারাপ, আরে একই জিনিস রে বাবা। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম ভাই, দেখ একটা আলোচনা করি নাকি? কি করবেন, যাবেন কোথায়? আমি তো 9টা 5 হয়ে গেছে, 11টা 5, আমি যে ছাড়বো আমারও তো উপায় নেই, গাড়িও তো দূরে না, গাড়ি এইদিকে তো, তাহলে আমি ছেড়ে দিই, আমি তো টুকুর উঠে পড়বো না। আসেন, আপনারা যখন শুনতে চান শোনেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহকে ভুলে যাননি, নবীকে ভুলে যাননি। অনেক কষ্ট করে এই দিন ইসলামটা আমাদের কাছে এসেছে। ইসলামকে মিটিয়ে দিবার হাজারো প্রচেষ্টা আল্লাহ যেমন করে দুনিয়ার জমিনে একদল জালিমরা চেষ্টা করছে, ইসলামকে বাঁচাবার জন্য আমাদের সবার দায়িত্ব নেওয়া দরকার। ইমামে হোসেন বাকি বললেন, আমার রাজত্ব করার কোনো শখ নেই,
আমার গদি দখলের কোনো শখ নেই, কিন্তু এজিদকে মানি কি করে? এজিদ হলো সারাবি, আর আমার নানাজান সারাবকে বন্ধ করেছে। এজিদ হলো চরিত্রহীন, আমার নানাজান চরিত্রহীন কাজটা বন্ধ করে দিয়েছে। এজিদ হলো সমাজের বুকে প্রজাদেরকে জুলুম করে, আমার নানাজান জালিম রাজাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখানে আরেকটা কথা শুনে রেখে দেন, অন্যায়কারী অত্যাচারকারী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা হলো নবীদের সুন্নাত। একটা নবী নয়, নবীদের সুন্নাত। মুসা নবী কার বিরুদ্ধে লড়েছিল? জালিম শাসক ফেরাউন। ইব্রাহিম নবী কার বিরুদ্ধে লড়েছিল? জালিম শাসক নমরুদ। কথা শুনছেন? এভাবে যুগে যুগে প্রচুর নবী এসেছেন যারা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। অতএব জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা নবীদের সুন্নাত। জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা জিহাদের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় বাপ জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। দেখছেন না আজকে কি হচ্ছে? হ্যাঁ, প্রকাশ্য প্রকাশ্য আমাদেরকে বেঈমান কাফের বানাবার জন্য রেশনের মাধ্যম দিয়ে রাজ্য সরকার পুরী কি বলেন দীঘা জগন্নাথ ধামের